তো আপনারা তো বললেন না কে কবে দেশের বাড়ি যাচ্ছেন ঈদের ছুটিতে? স্যার ইনশাআল্লাহ স্যার স্যার ইনশাল্লাহ 1 তারিখ। সবাই 1 তারিখ? ঈদের একদিন আগে যাব। অলমোস্ট 1 তারিখ। আচ্ছা, জি স্যার, ঈদের একদিন আগে আমিও, ছুটি নাই। ছুটি নাই? ছুটি তো সব 4 তারিখ সব অফিস ছুটি হয়ে যাওয়ার কথা না? না স্যার, আমাদের প্রাণ আরএফএল গ্রুপ একটু ঘাটতেরা গ্রুপ, এরা 3 দিনের বেশি ছুটি দেয় না। ঈদের একদিন আগে, ঈদের দিন আর ঈদের পরের দিন। এখন তো বাংলাদেশে আন্দোলনের অভাব নাই, যা কিছু হোক আন্দোলন। আন্দোলন করে লাভ হয় না স্যার। এর আগে আন্দোলন করছিল নাকি? মানে যারা আন্দোলন করছে তাদের চাকরি থেকে বের করে দিচ্ছে। বুঝছি। দেখেন, বলছে ইন্টিগ্রেট 0 থেকে π/3 লোয়ার লিমিট আপার লিমিট cos x (3 + 4 sin x) dx। এই ম্যাথটাকে করতে বলছে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এই ম্যাথটাকে, তাই তো? তো আমরা এখানে একটা মেথড ইউজ করব, সেটা হচ্ছে কি মেথড? সাবস্টিটিউশন মেথড। তো আমরা এটাকে লেট, যে ফাংশন নিচে আছে এটাকে আমি ধরে নিব, এই সাইড দিয়ে আমি লিখি লেট, নিচে যে ফাংশনটা আছে পুরোটাকে আমি জেড ধরে নিব। তার মানে কত? 3 + 4 sin x equal to z, তাই তো? এটাকে যদি জেড ধরি, পরের লাইনে যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি, এখানে লেখা যায় না 3 কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েট করলে 0 0 লেখার দরকার নাই। 4 আমার কনস্ট্যান্ট, তা থাকবে। সাইন কে করলে কি cos x, x কে করলে dx, এ পাশে dz কে করলে dz। এই লাইনটা কি আমরা বুঝছি? একটু আমরা রেসপন্স করব, এই লাইনটা বুঝছি আমরা? জি স্যার। ওকে, সবাই যদি বুঝে থাকি, পরের লাইনটাতে আমি যাব। আমার যেহেতু cos উপরে কি আছে cos x dx, তাহলে আমি cos x dx কে x এ রাখবো, cos x dx, আর 4টাকে এই পাশে আসলে কি হবে 1/4 dz। বুঝা যাচ্ছে? এখন আমি যদি ভেরিয়েবলকে শিফট করি, চেঞ্জ করাই দেই, তাহলে আমার চেঞ্জ হবে কি? ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেলে আমার লিমিটটাও কিন্তু চেঞ্জ হবে, লিমিটটাও চেঞ্জ হবে। এখন লিমিটটা কিভাবে চেঞ্জ হবে এটা আমার বোঝার বিষয়। এই যে এখানে দেখেন, এই রাইট সাইড গুলো কিন্তু লিখতে হবে। আজকে যে ডান সাইডে লেট দিয়ে লিখতেছি, এগুলা সব কিছু লিখতে হবে পরীক্ষার খাতায়। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে 3 এর পাশে কিছু নাই, ওই জন্য নাকি 0 হয়েছে নাকি ডিফারেন্স করলে। এই তো ভালো একটা প্রশ্ন করছেন। 3 তো আমার কনস্ট্যান্ট, 3 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত? 0 না? জি স্যার। কিন্তু এই যে 4 এর সাথে তো sin x আছে, তো যখন এই sin x কে করা যাচ্ছে, এ তো আর 0 হয়ে যাবে না, কারণ এর সাথে এখানে যদি sin x টা না থাকতো তাহলে 4 এর কে করলেও 0 হইতো। তো sin x কে তো করা যাচ্ছে, তাহলে 4 এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার।
আমি এখানে দিলাম এক্স, এখানে দিলাম জেড। তো এক্স এর ভ্যালু আমার কোথায় কি ছিল, 0 ছিল আর π/3 ছিল। তাহলে এক্স এর ভ্যালু আমি যদি 0 বসাই তাহলে জেড এর ভ্যালু কি পাই? এখান থেকে আমাকে বলেন তো তাহলে জেড এর ভ্যালু কি পাচ্ছি আমি? sin 0 এর ভ্যালু কত ভাই? জিরো। sin 0 এর ভ্যালু 0, তাহলে 0 × 4 0, তাহলে 3। তাহলে জেড এর ভ্যালু কি 3 পাচ্ছি না আমি? ম্যাথটা কিন্তু অনেক ছোট, কিন্তু না বুঝলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে, বুঝতে পারলে খুবই ইজি ম্যাথ। বুঝাতে পারছি? হ্যালো জি স্যার। স্যার এগেইন আরেকবার একটু স্যার এগেইন স্যার আরেকবার। আবার এই যে এখানে দেখেন আমার লিমিট কিন্তু এই যে লোয়ার লিমিট 0, আপার লিমিট π/3, এর জন্য এক্স এর লিমিট যখন 0, এখন তো আমি আর এক্স এর মধ্যে থাকতেছি না, এক্স থেকে জেড এ ট্রান্সফার হচ্ছি। ওই এক্স এর লিমিট 0 হলে জেড এর লিমিট কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এক্স এর ভ্যালু 0 বসাই, এক্স যেখানে যেখানে আছে এখানে এই ইকুয়েশনটার মধ্যে এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে 0 বসাবো। তাহলে এক্স আছে শুধুমাত্র সাইনের সাথে, তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 0 × 4 তার ভ্যালুও 0, তাহলে শুধু থাকতেছে 3। যখন এক্স 0 বসাচ্ছি তখন জেড এর ভ্যালু পেলাম 3। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। এবার এখন একটা মানে লাগবে বুঝি নাই, স্যার, কিছু না স্যার, কন্টিনিউ করেন। তারপরে আবার আমার ভ্যালু আছে কত, এক্স এর ভ্যালু π/3, তাহলে এক্স এর ভ্যালু π/3 বসালে জেড এরটা কত আসছে সেটা দেখেন, sin π/3, sin π/3 এর ভ্যালু কত বলেন? √3/2। sin π/3 এর ভ্যালু কত ভালো করে বলেন। √3/2। গুড। এখন আপনি হিসাব করেন, এখানে 3 প্লাস 4 ইন্টু √3/2 ইকুয়াল টু জেড, তাই না? 2 4 কে ক্যান্সেল করলে কত 2, তাহলে 3 প্লাস 2√3, তাহলে এখানে ভ্যালু আসতেছে 3 প্লাস 2√3। বোঝা গেছে? এই লাইনটা বুঝছি আমরা সবাই। তাহলে 3 প্লাস 2√3 আসলো। এখন আমরা জাস্ট চেঞ্জ করাই দিব। এখন আপনি আমাকে বলেন, ম্যাথ করার পর আমি আমার আগের অরিজিনাল ভ্যালুতে চলে যাব, অরিজিনাল ভেরিয়েবলে চলে যাওয়া লাগবে আমাকে কি লাগবে না? ম্যাথ করার লাগবে না, কারণ আমি তো লিমিটটাকেও চেঞ্জ করে নিছি। যদি লিমিট না থাকতো তাহলে আমাকে অরিজিনাল ভ্যালুতে যাওয়া লাগতো, বাট আমার তো এই ফাংশনের আর কোনো সমস্যা নাই, যেহেতু আমি ভ্যালুকে চেঞ্জ করছি তো লিমিটটাকেও চেঞ্জ করছি, তার মানে আমাকে আর আগের ভ্যালুতে যাওয়ার দরকার নেই। বুঝছেন? অরিজিনাল ভ্যালু বলতে কি 0 আর 5/3 বলতেছেন? হ্যাঁ, এই যে আমার লিমিট ছিল 0 থেকে π/3, বাট এখনকার আমার লিমিট কি পাইলাম, লোয়ার লিমিট 3, আপার লিমিট 3 প্লাস 2/3। তাহলে লোয়ার লিমিট হচ্ছে আমার কত 3, আপার লিমিট হচ্ছে 3 প্লাস, সরি একটু, 3 প্লাস 2√3, এটা হচ্ছে আমার আপার লিমিট। তাহলে আমার লিমিটটাই তো চেঞ্জ করে ফেলছি আমি, জেড এর সাপেক্ষে যে লিমিটটা, তার মানে এখানে আবার আমাকে এক্স এ যাওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? এই যে 3 প্লাস 4 sin x এটাকে কি ধরছি আমি, জেড, আর cos x dx উপরে আছে, cos x dx এর ভ্যালু কত 1/4 dz। বোঝা গেছে কি যায় নাই? স্যার না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। স্যার কেমন জানি এলোমেলো হয়ে গেছে। এলোমেলো কই হইলো? এই যে নিচে দেখেন আমার কত 3 প্লাস 4 sin x, এই 3 প্লাস 4 sin x কে আমি কি ধরছি, জেড, এর জন্য নিচে জেড লিখছি।
আর এখানে কি আছে উপরে cos x dx, এই cos x dx এর ভ্যালু কত দেখেন 1/4 dz, এই জন্য এখানে 1/4 dz লিখছি। আর কি লিমিট যখন 0, এই দেখেন লিমিট 0 এর জন্য আমি লিমিট পেয়েছি 3, এই জন্য এখানে লিখছি 3। আর লিমিট কত π/3, এই যে এখানে কত লিমিট π/3 ছিল, এই যে π/3 এর জন্য আমি পাইছি কত 3 + 2/3, আমি এখানে লিখছি 3 + 2/3। বোঝা গেছে কি যায় না এখনো? জি স্যার, এটা বুঝতে হবে। সবাই বুঝছেন? বাকিদের রেসপন্স নাই কেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ শুধু মানগুলো বসায় দিতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান বসে দিছি। একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়, না হলে মনে হচ্ছে আমি একা একা ঠিক কাজ আছে। করতেছি। যে 1/4 কে যেহেতু কনস্ট্যান্ট, আমি 1/4 কে সামনে নিয়ে গেলাম, তারপর আমি আমার যে যা ভ্যালু তাই লিখলাম 3, এখানে কত 3 + 2√3, এখানে কি লেখা যায় 1/8 dz। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বেয়াদবি নেন না স্যার, ফোনে চার্জ নাই তো, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন স্যার। সিআরকে রোল দিয়ে যান আপনি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি share করছি। তুমি কমেন্টে তোমার রোলটা দিয়ে দাও, আমি কমেন্টে আচ্ছা, প্রেজেন্ট নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। তাহলে এটাকে কি করা যায় 1/4। এখন দেখেন 1/z dz তার ইন্টিগ্রেশন কি, এটা আমাকে আজকে বলতে হবে। ওয়ান বাই জেড ডিজেড এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, এই ম্যাথ অনেকবার করাইছে, আজকে আমাকে এটা বলতে হবে। ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস 1/z স্কোয়ার। কি আচ্ছা, আপনি আমাকে আগে বলেন তো লন জেড এর ডিফারেন্সিয়েশন কি? 1/z। 1/z। আমি লন জেড এর ডিফারেন্সিয়েশন যদি 1/z হয় তাহলে স্যার লং জেড হবে, লং জেড, সরি। ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশনের উল্টা না, যে d/dx, আমি যদি এখানে ln x লিখি, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে আমার এই 1/x কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই ln x পাওয়া উচিত। জি স্যার। তাহলে এখান থেকে কি লেখা যায় বলেন, বলেন বলেন বলেন। স্যার লং জেড প্লাস সি। এই যে ডেফিনিট ইন্টিগ্রালে সি দেওয়া লাগে না, কারণ এখানে আমার লিমিট দেওয়া আছে, বুঝছেন? কেন দেওয়া লাগে না এটা একদিন আমি দেখাইছিলাম না, ওটা প্লাস হয়ে যায় ওটা মাইনাস হয়ে যায়। কেন দেওয়া লাগে না আমি আপনাকে দেখাই। আপনি এই যে এখানে আমার রেজাল্টটা হলো এ, তাহলে এ প্লাস যদি সি দেন, এখানে আপার লিমিট ধরেন 2, লোয়ার লিমিট 1, তাহলে আপনি একবার কি করবেন, এর ভ্যালুটা 2 দিবেন প্লাস সি, তারপর মাইনাস করে কি করবেন, এর ভ্যালু দিবেন 1 প্লাস সি, তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে 2 প্লাস সি মাইনাস 1 মাইনাস সি, সি সি ক্যান্সেল, তার মানে কত 2 মাইনাস 1, তার মানে 1। তার মানে যখন আমাদের লিমিট থাকবে তখন আর সি দেওয়ার দরকার নেই। কথা হয়েছে, বুঝছেন? জি স্যার। আমি একটু পরে আসতেছি যা। তারপর দেখেন 1/z কে করলে
1/4, তাহলে আমার কি ভাই লন জেড আপার লিমিট কত 3 প্লাস 2√3, লোয়ার লিমিট হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমি করতে যাই কি হবে 1/4 লন 3 প্লাস 2√3, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে কারণ লন এটার সাথে আছে, মাইনাস লন 3। আমরা কি জানি লন বিয়োগ থাকলে লনকে যদি কমন নেই তাহলে ভাগ হয়ে যাবে, তারপরে 1/4 লন 3 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3, এটা হলো অ্যান্সার। বুঝা গেছে? শিওর? হ্যালো, জি স্যার। সবাই বুঝছেন? ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। জি স্যার। স্যার লাস্ট লাইনটা একটু বুঝে নেবেন স্যার। কোন লাইনটা? এই যে এই লাইনটা, জি স্যার, লোন কমন লাইন এটা। এই যে লন যদি কমন নেই আমরা বিয়োগ থাকলে ভাগ হয়, মানে সূত্রটা এমন, এই যে লন যদি এরকম থাকে a ইন্টু বি, এটাকে লেখা যাবে লন a প্লাস লন বি, অর্থাৎ লনকে যদি সেপারেট করে দেই তাহলে গুণ থাকলে হয়ে যায় যোগ, আর লনকে যদি সেপারেট করে দেই তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এটা হয়ে যাবে কি লন a মাইনাস লন বি। এই যে দেখেন এটাকে লন a ভাবেন, এটাকে b ভাবেন, লনকে কমন নিছি তাহলে আমার কি হয়ে যাবে লন a ভাগ b। ওকে স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই। আমাদের আর সর্বোচ্চ 30 মিনিটের ক্লাস আছে ইনশাল্লাহ, আমরা এটা যে কোনো একদিন নিয়ে নেব, অবশ্যই ঈদের আগে আমি জানাই দিব সিআরকে। তো আর একটা ক্লাসের মধ্যে যেহেতু শেষ হয়ে যাচ্ছে আমরা